অবশেষে বাংলাদেশ ফুটবল দলে মুখ খুললেন মেসি একটা কথা ক্লিয়ার করে দিয়েছে, বাংলাদেশের যে এই দলটা অনেক শক্তিশালী একটা দল। বর্তমানে এই দলে হামজা আছে, তারপর সামির সোম, তারপর ভাই কিউবা মিসেস যদি এই দলে যদি যোগ দেয় তাহলে এই দলটা তো আরও শক্তিশালী হয়ে যাবে। অপরদিকে দেখুন জিদান মিয়া ভাই লা লিগায় খেলে থাকে, তিনি যদি এই বাংলাদেশ টিমে যদি যোগ দেয় তাহলে ভাই এই দলটা কত শক্তিশালী হয়ে যাবে। আপনারা একটু ভাবুন ভাই, মেসি ভাই বাংলাদেশ ফুটবল দল নিয়ে আরও অনেক কথা বলছে। মেসি একটা কথা ক্লিয়ার করে দিছে, বাংলাদেশের এই দলটা আমি আর 10 বছর পর আমি আমাদের প্রতিপক্ষ হিসেবে দেখছি বিশ্বকাপে। মেসি আরও একটা কথা বলছে, জামাল বইয়াকে অধিনায়ক থেকে সরিয়ে এখন এই দলের অধিনায়ক দিতে হবে হামজা চৌধুরীকে। দেখুন হামজা চৌধুরী কি সারা এই বাংলাদেশ টিমটাকে কেউ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। বর্তমানে দেখুন এই হামজার নেতৃত্বে যদি বিশ্বকাপে খেলে এই টিমটা, দেখুন বর্তমানে দেখুন বাংলাদেশ টিমটা র্যাঙ্কিংয়ে অনেক উন্নতি করছে। এই দলটা দেখুন র্যাঙ্কিংয়ে পরপর অনেক ধাপে এগিয়ে গিয়েছে। দেখুন বর্তমানে দেখুন ইন্ডিয়া, তারপর অনেক দল এখন পিছিয়ে গেছে বাংলাদেশের থেকে। দেখুন হামজা চৌধুরীর জন্য এটা সম্ভব হয়েছে। বর্তমানে দেখুন এই দল আছে সামির সোম, তারপর কিউবা মিসেল, এই দলের যদি ভাই জিদান মিয়া যদি যোগ দেয় তাহলে এই দলটা আরও শক্তিশালী হয়ে যাবে। তারপর দেখুন আনিসুর রহমান ভাই জিকুকে ভাই গোলকিপার থেকে বাদ দিয়ে এখন ভাই গোলকিপার বানিয়েছে মিতুল বর্মা। আর এই দেখুন মিতুল বর্মাকে বাদ দিয়ে ভাই আনিসুর রহমানকে যদি এই টিমে যদি গোলকিপার যদি বানায় তাহলে এই বাংলাদেশ টিমে অনেক ভালো হবে। দেখুন বর্তমানে আমি ভাই বাংলাদেশ ফুটবল টিমটাকে অনেক দেখি, কারণ দেখুন হামজা চৌধুরী একসময় আমার প্রতিপক্ষ হিসেবে খেলছে। আর দেখুন হামজা চৌধুরী ভাই অনেক বড় বড় লিগে খেলে গেছে, তারপর দেখুন সামির সময় অনেক বড় বড় লিগে খেলে গেছে ভাই। তারা যদি ভাই এই টিমটাকে যদি ঠিক মতন যদি গড়ে তুলতে পারে, পরে দেখি দেখুন ভাই ফাহমিদুল্লাহ একেবারে অল্প বয়স, তিনি ভাই এই দলের সুযোগ পেয়ে তিনি তার সম্পূর্ণ খেলাটা দেবে ফাহমিদুল। আর দেখুন ফাহমিদুল তারপর সামির সোম, তারা ভাই এই দলটাকে অনেক দূর এগিয়ে নেবে।